হুঁশিয়ার করে দিতে চাই, ভারতকে আমি বলতে চাই, তোমরা আজকে মুসলমানদেরকে মারতেছো, একটা কথা ভালো করে শুনে রাখো, তামাম পৃথিবীর ভিতরে ইসলাম একদিন বিজয় হবেই হবে। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মুসলমানরা শান্তিকামী, তারা শান্তি চায়, তারা তোমাদের মতো হাঙ্গা মাঙ্গা দান হামা চায় না। এই কারণে আমি ভারতকে হুঁশিয়ারি করে দিতে চাই, তোমরা এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। মুসলমানদের গায়ে একটাও হাত দেবা না। তামাম পৃথিবীর মুসলমানদের গায়ে যদি একটাও বুলেট টোকা লাগে, তামাম পৃথিবীর মুসলমান যদি একবার খেপে যায়, তোমাদের গরুর মুদ খাওয়া এবং গরুর গোবর খাওয়া জাতি কখনো গরুর দুধ খাওয়া জাতির সাথে কখনো পারবে না। এটা তোমরা ভালো করে শুনে রাখো। তামাম পৃথিবীর ভারতের মুসলমানদেরকে, নরেন্দ্র মোদীকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, তোমরা আজকে ভারতের মুসলমানদেরকে মারতেছো, ধরে ধরে মুসলমানদেরকে হত্যা করতেছো। তোমাদের আজকে স্বাধীনতা আছে, এই কারণে তোমরা মুসলমানদেরকে ধরে ধরে মারতেছো। একটা কথা ভালো করে মনে রাখবে, তামাম পৃথিবীর মুসলমান যদি একবার খেপে যায়, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী কিন্তু একদম বাস্তবায়ন হবেই হবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে, ভারত এক সময় ভারতের সাথে দাঙ্গা হাঙ্গামা লাগার পরেই সাধারণভাবে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। এই যুদ্ধে যেই মুসলমান অংশগ্রহণ করবে, ওই মুসলমান যদি শহীদ হয়ে যায়, ওই মুসলমান যদি একদম আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী, ওই মুসলমান যদি জীবন দেয়া দেয়, তাহলে বিনা হিসাবে ওই মুসলমান শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ভারতকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, তোমরা আজকে মুসলমানদেরকে মারতেছো। আমরা আমাদের বাংলাদেশেও মুসলমান যেখানে বসবাস করে, আমাদের বাংলাদেশের পাশে কিন্তু হিন্দুরাও বসবাস করে। আমরা কখনো মুসলমান হয়ে কখনো একজন হিন্দুর উপর অত্যাচার করি না। আজকে তোমরা হিন্দু হয়ে কিভাবে মুসলমানের উপর অত্যাচার করতেছো, আমরাও চাইলে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করতে পারি, কিন্তু না, আমরা এটা করব না। ইসলাম কখনো কাউকে আগে কাউকে হাত তোলে না, আগে কারো উপরে অত্যাচার করে না। ইসলাম কখনো চায় না অশান্তি তৈরি হোক, ইসলাম কখনো চায় না দাঙ্গা হামলা তৈরি হোক, ইসলাম কখনো চায় না সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যালঘুদের উপরে কখনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান বাংলাদেশের ভিতরে চাকমা, বর্মা সবাই বসবাস করবে, সবাই একসাথে থাকবে, সবাই হাতে হাত মিলিয়ে সবাই আল্লাহ রাসূলকে অনুসরণ করবে। হিন্দু, ইহুদি, বৌদ্ধ তোমরা থাকবা, বাংলাদেশের মাটিতে তোমরা থাকো, আমাদের কোনো আপত্তি নাই। ইহুদি, খ্রিস্টান তোমরা বাংলাদেশে থাকো, আমাদের কোনো আপত্তি নাই। হিন্দু তোমরা মুসলমানদের পাশের বাসায়, তোমরা পাশেই বসবাস করো, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের আপত্তি এক জায়গায়, তোমরা আজকে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলমান সেখানে তোমরা আজকে মুসলমানদেরকে মারতেছো। ভালো করে মনে রাখো, এই মুসলমান যদি একবার খেপে যায়, তোমাদের মদ খাওয়া জাতি কখনো মুসলমানদের সামনে দাঁড়াইতে পারবে না। মুসলমান একদিন না একদিন ঠিকই বিজয় হয়ে যাবে। ভারতের নরেন্দ্র মোদীকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, তুমি ভালোভাবে হুঁশিয়ার হয়ে যাও, মুসলমানদের গায়ে কখনো হাত দিবা না। মুসলমানের গায়ে হাত দিলে কিন্তু তামাম পৃথিবীর মুসলমান যদি খেপে যায়, তোমার মতো মোদীকে কিন্তু গদি ছাড়াইতে এক মিনিটও সময় লাগবে না। ঠিক কিনা বলেন?